কোরআন শুনে বিরক্ত হয়ে গেল, ভালো লাগে কেউ আছে না? বলতে পারে কিছু জি বাড়ি চলে গেছে। আলহামদুলিল্লাহ, তারা সংখ্যা বেশি নিয়ে আসে। তাহলে আশা করি যারা বিরক্ত হচ্ছিল সংখ্যা খুব কম। কি বলে আশা করি সংখ্যা কম। আমার মনে হয় আমি আপনাদের সামনে এই মসজিদে বা এই এলাকায় মনে হয় প্রথম জি জি এই রোড থেকে যে রাস্তা ভিতরে নামলো জীবনে প্রথমবার নেমেছি। 33 বছর বয়স হয়ে গেছে, শুধু রোড দিয়ে যাওয়া আসা করেছে। আমি সাধারণত এগুলো বলি কিন্তু একটু আপনাদের সাথে শেয়ার করতে চাইছি। আমি এই জন্য জিজ্ঞেস করলাম যে কে এরকম আছে যাকে কোরআন শুনে বিরক্তি লাগে। কারণ এটা আমার অনুভব হচ্ছিল যখন 2 রাকাত সেশন ছিল, তো প্রায় শেষের দিকে কয়েকবার অনুভব করলাম যে পিছন দিক থেকে একটু একটু আওয়াজ আসছে। তো ইমাম সাহেব যদি কোরআনকে ভালোবাসেন অনুভব করতে পারেন যে কে ভালোবাসেন। সত্য, আমি বলছি না যে কোরআনকে ভালোবাসি, আপনারা বেশি ভালোবাসেন, কিন্তু একরকম ভালোবাসা আসে কোরআনের জন্য। এবং আপনাদের সকলকে বলি যে আপনাদের সাথে আমার যে সম্পর্ক সেটা হলো ইসলাম। আপনি যেহেতু আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন, আমিও বিশ্বাস করি, সেজন্য আমি আপনার সামনে বসে আছি। যেহেতু আপনিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানেন, আমিও মানি, সেজন্য আপনার সামনে বসে আছি। আর কি কারণ আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি বলে অনেকজন দাবি করে কিন্তু সম্পূর্ণ মানে না। কিন্তু আপনাদের ব্যাপারে আমার ধারণা যে আপনারা অনেক বিষয় না মানতে পারলেও এতটা বিশ্বাস রাখেন যে আমাদের সম্পূর্ণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সবার উপরে, এটা বিশ্বাস আছে। এই বিশ্বাস ওর থেকে ভালো যে বিশ্বাস রাখেন যে বলে ঠিক আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিন্তু একটু সমাজের সাথে চলতে হবে, ওর থেকে ভালো। এবং এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত হয় যে আপনার মধ্যে এই বিশ্বাসটা এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়া সত্ত্বেও যিনি কোন সময় আমরা তার ব্যাপারে এটা ভাবতে পারি না যে তিনি পথভ্রষ্ট হয়ে যাবেন, কাফের হয়ে যাবেন, ফাসিক হয়ে যাবেন, গুনাহের রাস্তায় চলে যাবেন, কেউ ভাবতে পারে না। কিন্তু তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। একটি লম্বা দোয়া আছে, যে দোয়ার পরে শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ইহদিনি লিমাখতুলিফা ফীহি মিনাল হাক্কি বিইذنিক। হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি তোমার অনুমতিতে যেই বিষয়গুলোতে মতভেদ হয়েছে সেই বিষয়গুলোতে আমাকে সোজা পথ দেখাও। কে দোয়া করতেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। তারপরে বলতেন ইন্নাকা তাহদি মান তাশাউ ইলা সিরাতিল মুস্তাকিম, আপনি যাকে চান তাকে সোজা রাস্তার দিকে হেদায়েত দেন। এবং হেদায়েত দুই প্রকার, একটি হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সোজা রাস্তা দেখিয়ে দিয়েছেন। সবাই জানি যে সোজা রাস্তা কোনটা। যারা কোনোদিন মসজিদ আসি না রমজানের ছাড়া অন্যান্য মাসে, ওরাও জানি যে নামাজ পড়া ভালো কাজ, ওরাও জানে। তার মানে হেদায়েতের প্রথম প্রকার তারা পেয়েছে, যে তারা জেনে নিয়েছে যে ভালো রাস্তা কোনটা। এটা হলো হেদায়েতের প্রথম প্রকার। হেদায়েতের দ্বিতীয় প্রকার হলো যে আল্লাহ তাআলা আপনাকে সেই হেদায়েত অনুযায়ী আমল করার তৌফিক দিবেন। এই দ্বিতীয় হেদায়েত ওরা পায় যারা সৌভাগ্যবান। প্রথম হেদায়েত সবাই পেয়েছে। প্রথম হেদায়েত যে জেনে নেওয়া যে কোনটা সঠিক, কোনটা সোজা রাস্তা, গুনাহ কি কি, প্রায় মানুষ জেনে নিয়েছে, কাফেররা পর্যন্ত জানে। কাফেরদের মধ্যে অনেকজন এখনো জানে যে ইসলাম সত্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, অনেকজন জানে।
কিন্তু দ্বিতীয় হেদায়েতের প্রকার, যে ওই হেদায়েত অনুযায়ী আমল করতে পারবে, এটা আল্লাহর পক্ষ থেকে রহমত, দয়া, তৌফিক। তাহলে আপনি চাইবেন না এই তৌফিক আল্লাহর কাছে? চাইতে হবে। নাকি আপনি ঝগড়া করে করে নেবেন হেদায়েত? ঝগড়া করে পারবেন না নিতে। ধরেন আপনি একজনের সাথে ঝগড়া করলেন, তর্ক করে জিতে গেলেন, কিন্তু যাকে আপনি পরাজিত করলেন ওই আসলে সঠিক রাস্তার উপরে ছিল, আপনার কি লাভ হলো বলেন? পৃথিবীতে মানুষের সামনে আপনি জিতে গেলেন, খুব আনন্দিত হলেন, কিন্তু পরে জানতে পারলেন যে না, আসলে ওনার সাথেই হক ছিল। সেই জন্য তর্ক করে অন্যজনকে পরাজিত করে দিব, হারিয়ে দিব, যেমন করে হোক আমার কথাকে আমি মানিয়ে দিব, এইভাবে আপনি যদি সঠিকটাকে না পান তাহলে আপনি সৌভাগ্যবান নন। আমি যে কথা আপনাকে বোঝাতে চাইছি সেটি হলো যে হেদায়েত এমন জিনিস যেটা আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে। এবার আপনার প্রশ্ন যে আমি রাত্রিবেলায় উঠে আল্লাহর কাছে হেদায়েত চাইলাম, হে আল্লাহ তুমি আমাকে সঠিক যেটা কথা সেইখানে পৌঁছে দাও। আমি আপনাকে বলি, যদি আল্লাহ তাআলা আপনার এই দোয়া কবুল করে নেন তাহলে আপনাকে হেদায়েতের জায়গায় পৌঁছে দেন। কিভাবে? আল্লাহ পৌঁছে দেবেন। যখন আপনি এই কথা বুঝে নিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে হেদায়েত দিয়ে দেন তাহলে আমি হেদায়েতের জায়গায় পৌঁছে যাব, এরপরে কোনো ব্যক্তিকে দোষ দেওয়ার কোনো কারণ নেই যে এই মানুষগুলোর মতভেদ করার কারণে আমি আসলে সঠিকটা জানতে পারছি না। বুঝতে পারলেন পয়েন্ট? যখন আপনি হেদায়েত চেয়ে নিলেন তো আল্লাহ আপনাকে হেদায়েত দিয়ে দিবেন। আপনার কথা শেষ, কাজ শেষ। আপনি হেদায়েত চাইবেন, আল্লাহ আপনাকে হেদায়েত দিয়ে দিবেন, কথা শেষ হয়ে। আপনি যেমন আল্লাহর কাছে রুজি চাইবেন, আল্লাহ আমাকে চাকরি দাও, রুজি দাও, আল্লাহ দিয়ে দিবেন। কিভাবে দিবেন, কোথায় দিবেন সেটা আপনার ভাবার দরকার নেই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পৌঁছে দেবেন। তেমনি হেদায়েতের বিষয়ে আপনি চেয়ে নেন, হে আল্লাহ আমি তোমার কাছে চাইছি যেই দিন, যেই ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছিলেন, আমি এতটা জানতে পেরেছি যে সেই ইসলামে অনেক রকমের বিকৃতি ঘটানো হয়েছে, এটা জানতে পেরেছি। হে আল্লাহ তুমি আমাকে সেই দিনের কাছে নিয়ে যাও, সেই দিনের রাস্তা দেখাও যেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছিলেন। প্রত্যেক বিষয় আল্লাহ তাআলা পৌঁছে দেন। কিভাবে পৌঁছাতে পারে? উদাহরণস্বরূপ আপনার মনে এমন একজন আলেমের সাথে সাক্ষাৎ হলো, যিনি হকপন্থী আলেম, যিনার কাছে মজবুত ইলম আছে, যিনি কোরআন হাদিসের ব্যবসা করেন না, যিনি জাতিকে ফাঁকি দেন না, যিনি ধোঁকাবাজি করেন না। এমন নয় যে খুব সুন্দর শেরওয়ানি পরে, উঁচু টুপি লাগিয়ে, সুন্দর হয়ে খুব সেজে গুজে কোট লাগিয়ে এসে আপনার সামনে বসলো, কিন্তু বেচারা কোরআন পড়তে জানে না, কিন্তু সে হাদিস বাছাই করতে জানে না, কিন্তু সে ওলামার কথা বুঝতে জানে না। তাহলে যতদিন পর্যন্ত আপনার ওই যোগ্যতম আলেমের সাথে সাক্ষাৎ না হয়েছে ততদিন আপনি সঠিক পাচ্ছেন না। এবার এখন এই যুগে যেহেতু আপনার কাছে সাধারণ যোগাযোগ মাধ্যম আছে, সোশ্যাল মিডিয়া আছে, আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওই যোগ্যতম আলেমদের কাছে পৌঁছে যেতে পারবেন। কিভাবে পৌঁছাতে পারবেন? আপনার এলাকা যে কোনো একজন নির্ভরযোগ্য আলেম, যাকে আপনি বিশ্বাস করেন যে ব্যক্তি নেক ও সৎ এবং ইলমওয়ালা মানুষ, না জেনে বলেন না। যদি হাজার মানুষের সামনে বসে থাকেন আর একটা প্রশ্ন আসে আর ইনি না জানেন সঠিক, বলবেন আমি জানি না, এটা যার মধ্যে দেখতে পাবেন, এটা একটা লক্ষণ যে উনি নির্ভরযোগ্য। একটা লক্ষণ, আরো লক্ষণ আছে, এটা একটা লক্ষণ। আপনি ওনাকে জিজ্ঞেস করবেন যে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি কিছু দিনের কথা শুনতে চাই তো কার শুনবো? উনি আপনাকে 1, 2, 3 নাম বলে দিবেন। ওনার শুনবেন, অন্য কারো শুনবেন না। বাঁচার জন্য বলছি, বাঁচিয়ে নেওয়ার জন্য বলছি, আমার কোনো স্বার্থ নেই। আপনি শুনেন, আমার কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনাকে আমি বাঁচিয়ে দিতে চাইছি। যদি আমি শুনি যে কোনো একজনের, আমি ওর 2টা শব্দ শুনলে বুঝতে পারবো যে এই ব্যক্তি ইলম নেওয়ার যোগ্য নয়, এর কাছে নেওয়া যাবে না। কারণ আমি জানি যে কোনটা সঠিক, কোনটা বেঠিক। কারণ আমি জানি যে কোন কথা বলতে হলে কি বলতে হয়, কথা বলতে হলে তার প্রমাণ দিতে হয়। কারণ আমি জানি যে প্রমাণ আসলে কোন ধরনের হওয়া উচিত, কোনটা প্রমাণ ঠিক, কোনটা প্রমাণ ভুল। একজন আপনাকে হাদিস শুনিয়ে দিল, আপনি বললেন হাদিস, কিন্তু আমি তো বলবো না যে হাদিস শুনিয়ে দিল তো হয়ে গেল। আমি বলবো কোথায় আছে হাদিসটি? এইখানে আছে, ঠিক আছে না ভুল আছে? ঠিক আছে, আমি দেখি চেক করে ঠিক আছে।
আমি নিজে না জানলে গিয়ে চেক করবো যে ঠিক আছে না ঠিক না, তারপরে আমি বিশ্বাস করবো। তাহলে ওর উপরে বিশ্বাস করিনি, আমি শুধু কথাটা শুনে নিলাম, আমি নিজেই যাচাই করবো। এবার আপনার কাছে যাচাই করার রাস্তা নেই, আপনি কি করবেন? আপনি নির্ভরযোগ্য আলেমকে ওই রকম ভাবেই ওই নির্ভরযোগ্য আলেমের সাথে থাকবেন, আর ওই রকম ভাবে ওকে আপনি নিজের জন্য সাপোর্ট মনে করবেন। যেরকম আপনি যদি কোনো সমুদ্রে কোনো জায়গায় কোনো পানির মধ্যে ডুবে যাচ্ছেন, আল্লাহ না করে, আল্লাহ আমাদের হেফাজত করুন, ধরেন ডুবে যাচ্ছেন, ওই সময় আপনি যদি কোনো কিছু পান ধরার জন্য, বাঁচার জন্য কিভাবে ধরবেন? এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় যে আমার সুন্নাতকে আর আমার 4 খলিফার সুন্নাতকে তোমরা চাবলের দাঁত দিয়ে শক্ত করে চাপিয়ে দাও। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন-নাওয়াজিদ। চাবল দিয়ে চাপিয়ে দাও। যখন ধরে নেবে চাপিয়ে, তখন ইনশাআল্লাহ সোজা রাস্তা পেয়ে যাবেন। কারণ আপনি হেদায়েত চেয়ে নিলেন, এবার আপনি আলেম ওলামা খুঁজতে 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 নির্ভরযোগ্য আলেমকে ধরে নেবেন। এখন তো খোলাফা নেই, কেমন করে ধরবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতকে আপনি দাঁত দিয়ে কিভাবে ধরবেন? ওই সুন্নাত আছে কোথায়? আলেমদের কাছে আছে, কিন্তু ওই সুন্নাতের ব্যাপারে সবাই তো দাবি করছে যে এটাও হাদিস, এটাও হাদিস, এটাও হাদিস। তাহলে হাদিসের বিষয়ে কোন আলেম বেশি যোগ্যতা রাখেন? কোন আলেম এমন যিনি হাদিস যাচাই বাছাই নিজে করতে জানেন? ওনার সাথে যোগাযোগ করবেন। কোন আলেম এমন যিনি যাচাই বাছাই না করে হাদিস বলেন না? আপনার মধ্যে বিশ্বাস সৃষ্টি করার জন্য আমি বলি যে হাদিস রিসার্চ করার ব্যাপারে আমরা দীর্ঘ সময় ধরে পড়াশোনা করেছি, 10 বছর ধরে মদিনা বিশ্ববিদ্যালয়ে, এবং মদিনা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরিতে আমার নিজস্ব রিসার্চ করা 500টি হাদিসের ওপর একটি থিসিস সংরক্ষিত আছে। যে কোনো সময় কেউ গেলে নাম সার্চ করে দেখতে পারবে। এবার এই কথাটি বলার কোনো প্রয়োজন ছিল না, এমনি বললাম। কেন বললাম? আপনাকে উদাহরণ দিলাম যে আপনি যদি এরকম কোনো মানুষের ব্যাপারে জানতে পারেন, ধরেন এখানে জানতে পারেন, তার মানে আপনি এখন হাদিসের বিষয়ে নির্ভর করতে পারবেন। আপনি আমাকে জিজ্ঞেস করতে পারবেন যে হাদিসটি ঠিক না ভুল। আমি যদি বাছাই করে নিতে পারি তো বলবো হ্যাঁ ঠিক, না বাছাই করতে পারি বলবো আমার কাছে সময় নেই, কিংবা আমি এখন করতে পারছি না। আপনি অন্য কোনো আলেমকে জিজ্ঞেস করেন। দেখছেন কত সোজা রাস্তা? একেবারে সোজা রাস্তা। আপনাকে এই সোজা রাস্তার দিকে আসতে হবে। এখান থেকে আমি যে কথা আপনাদেরকে বোঝাতে চাইছি সেটা হলো যে ওলামায়ে কেরাম আপনার জন্য প্রদীপের মতো। আপনি অন্ধকারে আছেন, ওলামা প্রদীপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমরা একটু আগে দ্বিতীয় রাকাতে কিংবা প্রথম রাকাতে এই আয়াতটি শুনছিলাম, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা। প্রত্যেক বড় এক দল হতে ছোট একটা দল কেন বেরিয়ে যায় না এলাকা থেকে? কেন বেরিয়ে যায় না? লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, যাতে তারা দ্বীনে শিক্ষা অর্জন করে। ওয়ালিয়ুনযিরু কওমাহুম, ফিরে এসে নিজের জাতিকে ভয় দেখায়। লাআল্লাহুম ইয়াহযারুন, হয়তো তারা সাবধান হয়ে যাবে, সচেতন হয়ে যাবে। তার মানে এই যে এলাকা, এই এলাকার মধ্যে হতে কিছু সংখ্যক মানুষকে অবশ্যই বের হতে হবে যারা ঠিকভাবে ইলম অর্জন করে আসবে। তারপরে আপনাকে সোজা সঠিক সূক্ষ্ম ইলম আপনার সামনে পেশ করবে। মিক্সচার না, এটাও হতে পারে সেটাও হতে পারে। এই বিষয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে, এগুলো কথা। কিসের মতভেদ আছে? মতভেদ আছে এটা আমার জানার দরকার নেই, সঠিক কোনটা সেটা বলেন। সঠিক যখন বলতে না পারবেন আপনি বলেন আমি জানি না, কথা শেষ। সঠিক না জানা থাকলে বলবেন আমি জানি না। মতভেদ আছে বলে মানুষকে যদি ছেড়ে দেওয়া যায়, মানুষ কিছু বুঝতে পারে। তাহলে আপনার এলাকায় এই ধরনের মানুষ তৈরি হলো না হলো না, এটা জানার দায়িত্ব আপনার। আমার এলাকায় তো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ হয়ে গেছে এবং হচ্ছে, কিন্তু আপনার এলাকায় হলো কিনা? আপনার এলাকায় এরকম কেউ তৈরি হলো যে যাচাই বাছাই করতে পারবে? আপনার এলাকায় এরকম কেউ তৈরি হয়েছে যে সরাসরি আরবি ভাষা বুঝতে পারে, সরাসরি ইবনে হাজারের কথা পড়তে পারে, সাহাবায়ে কেরামের আরবি ভাষা বোঝাতে পারবে আপনাকে, বুঝে নিচে বাংলা কিতাব না পড়ে, অনুবাদ না করে আপনার সামনে সরাসরি দিন আপনার কাছে পৌঁছাতে পারবে কেউ তৈরি হয়েছে? যদি না হয়ে থাকে তাহলে আপনাকে তৈরি করতে হবে। আপনাদেরকে আপনার বাবারা তৈরি করেননি, আপনারা আপনার ছেলেদেরকে তৈরি করবেন। আমার এটা বিশ্বাস
যে আজকের সালাতে আপনাকে তেলাওয়াত শুনতে ভালো লেগেছে। আমার বিশ্বাস, আল্লাহর কাছে আমি আশা করি। আপনি বলেন, ধরুন আজ থেকে 5 বছর পরে, 6 বছর পরে, আপনার ছেলের বয়স এখন 8 বছর 9 বছর, আজ থেকে 5 বছর পরে, 7 বছর পরে আপনার ছেলে এরকম সুন্দর তেলাওয়াত শিখে আসলো, আর তারপরে এখানে দাঁড়িয়ে তেলাওয়াত করতে শুরু করলো, আর আপনি পিছনে দাঁড়িয়ে আছেন। আপনি আমার এই কথা লিখে রাখেন, যেদিন আপনি এরকম তেলাওয়াত শুনবেন আপনার নিজের ছেলের, সেদিন যে আনন্দ পাবেন, আপনি লিখে রাখেন এই কথা, আপনি আমাকে স্মরণ করবেন, আপনি স্মরণ করবেন। বরং আপনার ছেলে এখনই যদি ভাঙা ফোটা কোন রকমের সূরা ফাতিহা আপনাকে শোনায়, মনটা ভরে যায় যে ছেলে আমার সূরা ফাতিহা পড়ছে, বয়স 5 বছর, এই আনন্দ কেন নেবেন না? এবং এই পরিবেশ যতক্ষণ না তৈরি করবেন, ততক্ষণ এই যে আশেপাশে মসজিদের বাইরে যান, মসজিদের বাইরে পরিবেশ কে জানে না? আমি কেন বর্ণনা করবো আপনাকে? আপনারা সবাই তো জানেন কি পরিবেশ মসজিদের বাইরে। মাগরিবের সালাতের পরে একটু আগে ইফতার করলাম, এখন মাগরিবের নামাজ পড়ে বেরিয়েছি, তো এইখানে গান বাজছে, ওইখানে গান বাজছে, এইখানে গান বাজছে, সব মুসলিম। আপনি বলেন এই পরিবেশ মেনে নিয়েছেন? আমরা মুসলিম হয়ে এই পরিবেশ মেনে নিলাম? আমরা এতই দুর্বল। একটা সাংঘাতিক হাদিস শুনে, বেশি লম্বা করব না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাউন্না 'আনিল মুনকার আও লা ইউশিকান্না আল্লাহু আন ইয়াব'আথা 'আলাইকুম 'আযাবা থুম্মা তাদ'উনাহু ফালা ইস্তাজাবু লাকুম আও কামা ক্বাল। যে তোমরা যদি ভালো কাজের আদেশ না দাও, মন্দ কাজ থেকে নিষেধ না করো, তাহলে অচিরেই, খুব নিকটেই এমন হতে পারে যে আল্লাহ তাআলা তোমাদের উপরে শাস্তি নাযিল করবেন। কি শাস্তি হবে? যে তোমরা তারপরে আল্লাহকে ডাকবে আর আল্লাহ সাড়া দেবেন। এরকম হয় না? হচ্ছে। আপনাকে বোঝাচ্ছি কিভাবে হচ্ছে। আপনি রমজান মাসে যেই মানুষগুলো বাকি মাসগুলোতে ইবাদত করছিলেন না, রমজান মাসে এসেছেন, কি বলছেন রমজান মাসে সালাতের মধ্যে? কি বলছেন? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা আরহামনি, আল্লাহুম্মা ইহদিনি। মানে কি? হে আল্লাহ আমাকে ক্ষমা করো, আমাকে রহম করো, আমাকে হেদায়েত দাও। চাইলেন না আপনি? হেদায়েত দাও চাইলেন তো? আরেকটা উদাহরণ, জুমার দিন এই দোয়া আবার করছেন, হে আল্লাহ আমাকে হেদায়েত দাও। কিন্তু জুমার দিনে যতজন জুমার নামাজে আসে, সবাই আসরের নামাজে আসে, তাহলে কই দোয়া কবুল হলো? দোয়া কবুল হলো না। এটা আপনার জন্য শাস্তি। আপনি মনে করছেন যে না, আমার মন তাই আমি গেলাম না। না, তোমার মন তাই নয়। তোমার মন আসলে তুমি অযোগ্য, উপযুক্ত হওনি রব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর। এটা খেলাধুলা নয়, এটা খেলাধুলা নয়। এই পৃথিবীতে খেলাধুলা চলে না। এমন নয় যে আমি যেভাবে জীবন যাপন করছি ঠিক আছে, সব ঠিক চলছে, না, কোনো খেলাধুলা নয়। আল্লাহ রাব্বুল আলামিন খেলার জন্য এই পৃথিবী সৃষ্টি করেননি। এখানে পরীক্ষা চলছে, পরীক্ষা চলছে, প্রত্যেক মুহূর্তে পরীক্ষা চলছে আপনার। আপনি একজন ব্যক্তির সাথে কথা বলতে গিয়ে অহংকার দেখাচ্ছেন, রেগে যাচ্ছেন, কথা বলছেন উঁচু আওয়াজে। একজন কোনো কারণে ভুল করে দিয়েছেন, আপনি এটা ভুল করে দিয়েছেন, পরীক্ষা চলছে আপনার। আপনি ওই সময় ওই ব্যক্তির ওপর অন্যায় করলেন, আপনার ওই উঁচু আওয়াজ শুনে সে ব্যক্তি মনে কষ্ট পেয়েছে। ওই কষ্টের পূর্তি ক্ষতিপূরণ আপনাকে কিয়ামতের দিন দিতে হবে। এই যে উঁচু আওয়াজ বলে কষ্ট দিলেন, এই যে আপনি এক ভাইয়ের সাথে কথা বলতে বলতে হাসি ঠাট্টা করতে করতে কিছু এমন বললেন, মনে কষ্ট পেল, কিন্তু হয়তো বলতে পারলো না আপনার, কিন্তু কষ্ট পেয়েছে। আপনি কি মনে করেন এই পৃথিবীতে প্রত্যেক মুহূর্তে পরীক্ষা চলছে? প্রত্যেক মুহূর্তে। আপনি কার নিয়ে যাচ্ছিলেন, পাশে এক ভাই সাইকেল নিয়ে যাচ্ছে, কোনো কারণে খেয়াল করেনি আপনার কারকে, তাই আপনার রাস্তায় একটু অসুবিধা হয়ে গেছে। আপনি গাড়িতে ড্রাইভ করতে করতে বলেন, আরে এই মানুষগুলোর কোনো খেয়ালই নেই, কিভাবে সাইকেল চালায়। অহংকার, এটা অহংকার। সাবধান। অহংকার করা, বড়ত্ব প্রকাশ করা একমাত্র রব্বুল আলামিনের হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আযামাতু ইজারি। আযামাত, মাহাত্ম্য আমার লুঙ্গি, অর্থাৎ নিচের পোশাক। কেমন আল্লাহ জানেন, মিলাতে যাবেন না যে আমাদের লুঙ্গির মতো, না, সাবধান, শুনে নেন শুধু।
মাহাত্ম্য আমার লুঙ্গি, আর বড়ত্ব, বড় হওয়া, অহংকার, বড়ত্ব আমার চাদর। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন যে চাদরকে বড়ত্ব বললেন এই জন্য কারণ চাদর উপরে থাকে। যার কথা বলছি তিনি কোনো ভ্যান চালক নন, তিনি বড় একজন যোগ্যতম আলেম, যার কথা বোঝা সাধারণ আলেমদের ক্ষমতাও নেই, বুঝতেও পারবে না, এত কঠিন। চাদর এই জন্য বললেন কারণ চাদর উপরে থাকে, চাদর উপরে থাকে, তার মানে বড়ত্ব এবং অহংকার মাহাত্ম্য থেকে বেশি, মানে আযামা থেকে কিবরিয়া বেশি, এবং কিবর মানে অহংকার। এই অহংকারের বিষয় এবং বড়ত্বের বিষয় এটা বেশি বড়, আর সেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পাওয়া। ওইখানে আপনি যখন বলবেন আমি অহংকার দেখাবো, আল্লাহ তাআলা এটা কখনো পছন্দ করবেন না। সেজন্য বলেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যারা অহংকার দেখে আমার ইবাদত করতে চায় না অপমানিত হয়ে জাহান্নামে যাবে। আর ওই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে ছোট্ট সরিষা পরিমাণ অহংকার। জান্নাতে প্রবেশ করবে না মানে বড় গুনাহ, কবিরা গুনাহ। কবিরা গুনাহ করে যে ব্যক্তি মারা যাবে সে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতে দিতে পারে, আর না হলে তাকে শাস্তি দিতে পারে। মনের মধ্যে অহংকার যখন থাকবে তখনই উঁচু করে জোর করে কাউকে বলবে। আপনি কেন বলবেন? আমি শেষের দিকে আসছি। আমি আপনাদেরকে যেই দিকে নিয়ে যেতে চাই সেটা হলো যে কোরআন ও হাদিস যেহেতু আমাদের বাঁচার রাস্তা কোরআন হাদিস। কোরআন ও হাদিস যার কাছে সব থেকে বেশি আছে ওকে আপনি মাথার উপরে রাখেন, এখানে আমিও রাখি। আপনি আমার সাথে নিয়ে আসেন যার কাছে কোরআন হাদিস খুব বেশি আছে, ওকে আমি এখানে সম্মানের জন্য। সৌদি আরবে আলেম ওলামার সাথে যখন মানুষ দেখা করে তখন মাথায় চুমু দেওয়ার জন্য লড়াই করে, লড়াই করে। ওরা বোকা নয় না, ওরা বোকা নয়, এমন নয় যে ওরা ভোট করছে, সম্মান করছে। যখন একজন শিক্ষক হাদিসের দাস দেওয়ার পর মসজিদ থেকে বেরিয়ে যান, তার কাজ যত দূরে আছে তত দূর পর্যন্ত তার ছাত্ররা তাকে ঘিরে তার সাথে হাঁটতে হাঁটতে যান, প্রশ্ন উত্তর করতে থাকে। সমুদ্র যেখানে ইলম আছে সেটা সমুদ্র, এটা জিজ্ঞেস করে নি, সেটা জিজ্ঞেস করে নি, এটা জিজ্ঞেস করে নি। আপনার মনে এই আকাঙ্ক্ষা আসবে যখন আপনি সত্যি আল্লাহকে ভালোবাসবেন। আল্লাহকে যখন আপনি সত্যি ভালোবাসবেন তখন আপনি ছুটে বেড়াবেন যে কে এমন আছে যে আল্লাহর ব্যাপারে সবথেকে ভালো জানে, কে এমন আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা আমাকে সবথেকে ভালোভাবে দেখাতে পারবে। কোথায় আছে যোগ্যতম আলেম, কোথায় আছে মদিনা ইউনিভার্সিটির ছাত্র? মদিনা ইউনিভার্সিটি খেলাধুলা নয়। মদিনা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়াটাই একটা যোগ্যতা। পড়াশোনা আপনি বাদ দেন, যোগ্য না হয়ে আপনি ভর্তি হতে পারবেন না। আপনার ব্যাচের মধ্যে যদি 50 জন ছাত্র থাকে ওর মধ্যে 2 জন 3 জন খুব জোর 4 জন প্রত্যেক বছর আপনি খোঁজ নেন যে আপনার মালদা জেলা থেকে 1 জন 2 জন, কোনো বছর নাই। ইন্ডিয়া থেকে পুরো ভারত থেকে 20 জন 22 জন, আর অ্যাপ্লিকেশন হাজার সেখানে কোনো খেলাধুলা হয় না, সেখানে পড়াশোনা, সেখানে সোজা রাস্তা শেখানো হয়। সেখানকার একজন ছাত্র কোনো বিষয়ে না জানতে পারে কিন্তু ভুল রাস্তা দেখাবে, এটা আমার বিশ্বাস। হ্যাঁ, যদি আপনি একটা ইটের ভাট্টা তৈরি করেন তো ওর মধ্যে 2-1টা ঝামা বেরিয়ে যেতে পারে, বুঝতে পারলেন? হতে পারে, কিন্তু সেই জন্য আপনি বলবেন আজ থেকে আর ভাট্টা বানাবো না, এটা কিন্তু জ্ঞানের কথা হলো। আপনি গাড়ি চালাচ্ছেন, গাড়ি ব্যবহার করছেন, কোনোদিন আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আল্লাহ না করে হোক, আল্লাহ আমাদের হেফাজত করুন, কিন্তু কোনোদিন একটু আমার একটা ক্ষতি হয়ে গেছে, সেজন্য আপনি বলবেন যে এই কোম্পানির গাড়ি কিনবো না। যাবে কোম্পানির কি দোষ কোম্পানি, কোনো কারণে এই গাড়িটা এরকম হয়ে গেল। আমি যে মেসেজ আপনাদেরকে দিতে এসেছি সেটা একটা, যে আপনার বাঁচার রাস্তা কোরআন হাদিস। তাই কোরআন হাদিস যেইখানে সব থেকে বেশি মজবুত ভাবে, স্পষ্ট ভাবে, মজবুত প্রমাণ ভিত্তিক আছে তাকে আপনি আঁকড়ে ধরেন, তাতে চাপিয়ে নেওয়ার মতো, ছাড়বো না কোনো সময়, সব সময় যেন যোগাযোগে থাকে, তাহলে আপনি সঠিক হয়ে যাবেন। এবং
সোশ্যাল মিডিয়াতে কিংবা বিভিন্ন মাওলানা সাহেবকে জিজ্ঞেস করে একই বিষয়ে নিজেকে অসুবিধার মধ্যে ফেলবেন, আপনার প্রয়োজন নেই। এই মাসআলাতে একজন বলেন এই, একজন বলেন এই, একজন বলেন এই কথাগুলো জানা আপনার কাজ নয়। আপনাকে আমি সহজ রাস্তা দিচ্ছি, এটা কঠিন রাস্তা। কারণ যখন আপনি জানলেন যে একজন এটা বলবো, একজন এটা, একজন এটা, তখন ওই তিনটার মধ্যে কোনটা সঠিক এটা আপনি বাছাই করতে পারবেন না। সেজন্য এটা করবে কে? কোরআন হাদিসের ছাত্র আর কোরআন হাদিসের আলেম। তাহলে আপনি কি করবেন? আপনি একজন নির্ভরযোগ্য আলেমকে জিজ্ঞেস করবেন, সেই অনুযায়ী আমল করবেন, কথা শেষ। বাকি নিজের কাজ করেন, রুজি রোজগার করেন, ইবাদত করেন, জিকির আজকার করেন, কোরআন তেলাওয়াত করেন। আমাদের এই ভাষা মুখ থেকে যা বের হয় প্রত্যেকটা ভাষা নোট হচ্ছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মারাত্মক, যে কিয়ামতের দিন এই কথাগুলোর কারণে, শব্দগুলোর কারণে ব্যক্তি জাহান্নামে যাবে। মুআয রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছিলেন। এবং আমরা যখন বাইরে, মসজিদের বাইরে কোথাও বসি, তখন প্রায় অন্যের ব্যাপারে কথা বলি। আপনি যদি নিজেকে বাঁচাতে চান তাহলে অন্যের ব্যাপারে কথাই বলবেন না, আর যদি বলতেই হয় তাহলে ভালো বলবেন, সমালোচনা করবেন না। সমালোচনা করে অন্যের ব্যাপারে কথা বলে আপনি নিজের ক্ষতি করেন। কারণ এক তো আপনার নেকি গেল, বড় গুনাহ করছেন, আর যখন আপনার ব্যাপারে ওই ব্যক্তি জানতে পারবে তখন ও আপনার থেকে দূরে সরে যাবে। সেজন্য ভাষা খুব সাবধানে ব্যবহার করবেন, কখনো অহংকার করবেন না, মনের মধ্যে কখনো অহংকার না। যত আল্লাহ দান করেছেন আলহামদুলিল্লাহ, হে আল্লাহ তোমার লাখ লাখ শুকর আদায়, আল্লাহ আরো দান করবেন, অহংকার না, অনেক দান করবেন আল্লাহ তাআলা। এবং কোরআনকে আঁকড়ে ধরেন, কোরআনকে আঁকড়ে ধরেন, নিজের ছেলের মাধ্যমে নিজে কোরআন বাড়িতে কিনে কোরআন শোনার ব্যবস্থা করে। মোবাইল সবার কাছে আছে, সুন্দর একটা বাড়িতে স্পিকার কিনে আর কোরআন শোনেন। এবং আমি সমাজের যারা দায়িত্বশীল তাদেরকে, সম্মানিত দায়িত্বশীলদেরকে, তাদের কাছে আমি অনুরোধ করব যে এতজন যারা আমরা এখানে বসে আছি, আমার বিশ্বাস যে এদেরই সংখ্যা বেশি। আর দু চারজন যারা গান বাজনা, যারা পরিবেশকে দূষিত করার চেষ্টা করে, নোংরামি ছড়ায়, ওদেরকে আপনারা শায়েস্তা করবেন, পারবেন আপনারা ইনশাআল্লাহ। আর এটা করতে হবে। আমি আপনাকে এটা বলছি না যে সবাইকে ধরে ধরে জেলে ভরে আসবেন, না, নিষেধ করতে শুরু করেন, কিন্তু নিষেধ করার সময় শুধু যেগুলো স্পষ্ট হারাম, যেগুলোর ব্যাপারে কোনো মতভেদ নাই, সেগুলোর ব্যাপারে আপনি নিষেধ করবেন। যে ভাই রোজা রেখেছিলে, একটু আগে কেমন করে গান শুনি, লজ্জা করে বলে চলে যাবে। আর একজনের সাথে দেখা, ভাই তুমি কি মাফ করবেন, তোমার কি ভয় নেই, আল্লাহ তাআলা যে তোমাকে দেখছেন, বিশ্বাস না, বলে চলে যাবে। এবং এইভাবে একে অপরকে যত হারাম কাজ সেগুলো থেকে নিষেধ করে। কোথাও দেখছেন কেউ বিড়ি বাঁধছে, বলেন যেটা হারাম কাজ, সমস্ত ওলামা নিষেধ করেছেন। কোথাও দেখছেন কেউ বেপরদা ঘুরে বেড়াচ্ছে, ওর গার্জেনকে জানান, আপনার মেয়ে বেপরদা ঘুরে বেড়াচ্ছে, সবাই আপনার মেয়েকে দেখছে, এটাকে আপনাকে ভালো লাগে? আপনি কি মানুষ? কেমন পুরুষ আপনি? কই লজ্জা আপনার? এভাবে ভালোভাবে, ভদ্রভাবে, কোনো সময় কড়া ভাষায়, যেখানে দেখবেন যেভাবে কাজ হবে, কাউকে কড়া বললে কাজ হবে, কাউকে নম্র ভাষায় বললে কাজ হবে, যেখানে যেভাবে কাজ হবে সেইভাবে। যে বিষয়গুলোতে কোনো মতভেদ নেই, স্পষ্ট হারাম, ওলামার মধ্যে কোনো মতভেদ নেই, শুধু সেই বিষয়গুলোতে আপনারা সবাই সাধারণ মানুষ একে অপরকে করতে থাকবেন। বাকি যেগুলোতে মতভেদ আছে, যেগুলো আলেম ওলামা ছাড়া অন্য কেউ বুঝতে পারবেন না, সেগুলোতে আলেম ওলামা কথা বলবেন। এবং সবসময় যোগ্য আলেমদের সাথে তাদের সংস্পর্শে থাকবেন এবং তাদের সাথে সম্মানের সাথে কথা বলবেন। প্রশ্ন উত্তর করতে হলে প্রশ্ন করবেন যে সে এই বিষয়টি বুঝতে পারবেন, যদি একটু বুঝাতে, এ হলো ভাষা, এ হলো মানুষের ভাষা। আর যখন আপনি বলবেন কে বললো এটা সঠিক, কোথায় পেলেন আপনি, আমরা তাহলে কি এতদিন ভুল করেছি, এটা মূর্খ ব্যক্তির ভাষা। আর আমার আশা যে আপনারা মূর্খ হতে চাইবেন না। আপনি যদি এই ভাষা ব্যবহার করেন, আপনার পাশে যত ভাই আপনার বসে আছে, ওরা বলবে আরে এই মানুষটা মূর্খ, তাহলে আপনি কি ভালো কাজ করলেন? না, না আল্লাহ তাআলার কাছে ভালো হতে পারলেন, না সমাজের মানুষের কাছে ভালো হতে পারলেন। আশা করি এই কথাগুলো আমাদের সকলের জন্য উপকারী হবে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার যত গুণাবলী এবং তোমার যত পবিত্র নাম, সে সমস্ত নামের ওসিলা এবং মাধ্যমে আমি তোমার কাছে দোয়া করি যে আমাদের সকলের অন্তরকে তুমি হিদায়াত দাও, আমাদের সকলের অন্তরে হিদায়াত দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের অন্তর তোমার দুই আঙ্গুলের মাঝে, তুমি আমাদের অন্তরে ঈমান,
সুন্নাত, সহিহ হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং কোরআনের ভালোবাসা এমন করে ঢুকিয়ে দাও যে অন্য নোংরা কোনো কিছু যেন সেখানে স্থানই না পায়। তুমি আমাদের এই বসা, আমাদের এই মজলিস, এই বৈঠককে কবুল করো, আমাদের এই সালাতকে কবুল করো, আমাদের কিয়ামকে কবুল করো, আমাদের সিয়ামকে কবুল করো এবং আমাদেরকে আরো এর থেকে বেশি ইবাদত করার তৌফিক দান করো। সামনে সাদাকাতুল ফিতর আসছে, সেই সাদাকাতুল ফিতর সুন্নাত অনুযায়ী খাদ্যদ্রব্য দিয়ে এবং শাবে কাদার আসছে, সেই শাবে কাদারে 5 বিজোড় রাত্রিতে আর বাকি অন্যান্য রাত্রিগুলোতেও জেগে জেগে ঠিকভাবে বেশি বেশি কোরআনের তেলাওয়াত শুনে ঠিকভাবে ইবাদত করা তৌফিক দান করো।